কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে সরকার ঘোষিত একদিনের শোক পালিত হচ্ছে চট্টগ্রামে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে। নিহতদের স্মরণ করা হয় কালো ব্যাজ পরে। সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও দেশের শান্তি শৃঙ্খলা বজায়ে দোয়া মোনাজাতের আয়োজন ছিল। সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী এতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধীরা দেশ ধ্বংসের জন্য নাশকতা চালিয়েছিল। আহ্বান জানান এসব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। আল্লাহ রব্বুল আলামিন যেন সমস্ত দেশবাসীকে শান্তি দে এবং যেই স্বপ্নের সোনার দেশ বঙ্গবন্ধু কামনা করেছিলেন সেই দেশ আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সজাগ থাকি, আমরা যদি সচেতন থাকি, তাহলে কোনো অপশক্তি আমাদেরকে পর্যদুস্ত করতে পারবে না। চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি আজ ভালো। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইবেন মির। চট্টগ্রামে আজকে জনজীবন একেবারেই স্বাভাবিক। সকাল থেকে আমরা দেখেছি প্রতিটি সড়কে যানজট রীতিমতো, এবং এই মুহূর্তে অফিস আদালত শেষ হয়েছে, যার কারণে মানুষের যে ভিড় বা ঘরমুখী মানুষের ভিড়, সেটির কারণেও কিন্তু রাস্তায় রীতিমতো যানজট তৈরি হয়েছে। আর আজকে কিন্তু আসলে সবশেষ যে বিকেল 3টা পর্যন্ত অফিসের যে নির্ধারিত সময় সেটি ছিল। তবে আগামীকালকে থেকে যেহেতু অন্যান্য দিনের মতো স্বাভাবিক যে নিয়ম অনুযায়ী অফিস আদালত চলবে, যার কারণে মানুষের মাঝে বাকি যে আসলে অবশিষ্ট যে কিছুটা অস্বস্তি ছিল সেটিও কিন্তু আসলে আজকে থেকে আগামীকালকে যেহেতু অফিস পূর্বের নিয়মে চলবে, সেই অস্বস্তিও আসলে মানুষের মাঝে থেকে চলে গেছে, যার কারণে মানুষ কিন্তু আসলে সন্তুষ্টি প্রকাশ করছেন। এবং এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি, সে বিষয়ে মানুষ আসলে সন্তোষ জানিয়েছে। এবং আজকেও দেখেছি কিন্তু চট্টগ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। আমি যদি এখন আসলে দেখাই টাইগার পাস মোড়ের পরিস্থিতি, সেখানে কিন্তু এখনো যখন চারদিকে যানজট, তখনও কিন্তু আসলে পুলিশের ব্যাপক উপস্থিতি আমরা দেখছি। এই সব কিছু মিলে আসলে আজকে চট্টগ্রামের জনজীবন পরিপূর্ণই স্বাভাবিক, এবং বন্দরের কার্যক্রম যেটি, সেটিও একেবারেই স্বাভাবিক রয়েছে। ইন্টারনেট কানেকশন যে সমস্যা ছিল সেটিও একেবারেই মিটে গেছে। মোবাইল ইন্টারনেট কানেকশন, ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন দুটিরই কিন্তু আসলে পরিপূর্ণ গতিও রয়েছে, এবং মানুষ স্বাভাবিকভাবে তাদের যে কার্যক্রম, সে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই যে এই একটি অস্থির সময় পার করে মানুষ স্বাভাবিক সময়ের মধ্যে প্রবেশ করেছে, এবং আগামীকালকে থেকে সবাই তাদের যে স্বাভাবিক জীবনযাপন সেটি করতে পারবেন। এবং যে নিরাপত্তাহীনতা ছিল, কিছুদিন মানুষের মাঝে অস্বস্তি ছিল, সেটি দূর হওয়ায় মানুষ সরকারকে সাধুবাদ জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সাধুবাদ জানিয়েছেন। তারা আসলে এই ধরনের শান্তি এবং স্বস্তিকর পরিবেশই আশা করেন।